হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত স্কেরি টক্সের 37 নম্বর এপিসোডে। আজকে একটি ভয়ানক অভিজ্ঞতা পড়ে শোনাবো আপনাদের। একটি ভুতুড়ে কারখানাতে কাজ করার ভয়ানক অভিজ্ঞতা আজকে আমি শোনাবো। আপনারা শুনেছেন আগে কোনোদিনও? না শুনে থাকলে সাবস্ক্রাইব করে দিন, আমি শোনাচ্ছি আপনাদের। আর কানে হেডফোনটা অবশ্যই লাগিয়ে নিন, তাহলেই তো আপনারা ঘটনাটি ঠিকমতো বুঝতে পারবেন। ঘটনাটি খুব ভয়ের এবং রহস্যময়। পুরোটা শুনুন, একটু স্কিপ না করে। আমাদের বন্ধু রমেশ বলছে, দাদা, খুব ভয়ানক একটি ভুতুড়ে অভিজ্ঞতার সাক্ষী আমি নিজে। তো ঘটনাটি শুরু হয় আজ থেকে 2 বছর আগে। আমি একটি কারখানায় কাজ পেয়েছিলাম, সেটি একটি সিমেন্ট কারখানা ছিল। কাজটি পেয়ে যথারীতি আমি এবং আমার পরিবার সবাই খুব খুশি হয়েছিল। কিন্তু আমি কি করে বুঝবো যে এই কারখানাতেই আমাকে আমার জীবনের সবথেকে ভয়ানক রাতটি দেখতে হবে? কোনো কিছুর জন্য আমি প্রস্তুত ছিলাম না। সোমবার আমি প্রথম ডিউটিতে এলাম। সবাই বড়রা মিলে আমাকে সব কাজ শিখিয়ে দিলেন। আস্তে আস্তে আমারও পুরোটা অভ্যাস হয়ে গেল। এই শেখাপড়ার মধ্যেই কেটে গেল ব্যস্ততা ভরা 2টি মাস। আমাদের এই কারখানায় এক্সট্রা টাইম করারও সুযোগ ছিল, তাতে কিছু বেশি টাকা ইনকাম করা যেত। তো 3য় মাসে আমি ঠিক করলাম আমি কিছুদিন এক্সট্রা টাইম কাজ করব। তাহলে আমার মাইনেটাও একটু বেশি পাওয়া যাবে। আমার কাজের সময় ছিল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি। এবার আমি সেই দিনই ঠিক করলাম আমি আজকে থেকে 4 ঘন্টা করে এক্সট্রা টাইম করব, মানে রাত্রির 10টা অবধি। প্রথম দিন আমি আমার সব কাজ শেষ করে ঠিক রাত 10টার সময় মেশিনগুলো একটু মোছামুছি করছিলাম। তখনই আমার কানে একটি হালকা আওয়াজ এলো, ঠিক উপরের ফ্লোর দিয়ে কারোর হেঁটে যাওয়ার আওয়াজ। কিন্তু উপরের তলায় তো যাওয়ার কোনো রাস্তা নেই, তাহলে কি করেই বা কেউ উপরে উঠতে পারলো? আমার গাটা কেমন ছমছম করতে লাগলো। আমি জোরে চিৎকার করে ডাকলাম, কিন্তু কারোর কোনো সাড়া এলো না। উল্টে পায়ের আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। আমি তখন দেখলাম একটি কালো বিড়াল হেঁটে চলে গেল আমার পাশ থেকে। আমি দেখে একটু শান্ত হলাম যে একটি বিড়ালের আওয়াজই আমি এতক্ষণ ধরে শুনছিলাম এবং এটাকেই ভয় পাচ্ছিলাম। এবার দ্বিতীয় রাতেও আমি এক্সট্রা টাইম করব বলেই সিদ্ধান্ত নিলাম। এবার কাজ ভালোই চলছিল। সন্ধ্যা 8টা পার করতেই সবাই বেরিয়ে গেল নিজের নিজের কাজ শেষ করে। আমি এবার 10টা অবধি কাজ করব। তো একটু একটু করে সময় এগোতে থাকলো, আর ঘড়ির কাঁটায় 10টা বেজে গেল। তো আমি ঠিক করলাম এবার মেশিনগুলো একটু পরিষ্কার করে আমিও নিজের বাড়ির পথে রওনা দেব। তখন আমি মেশিনগুলো পরিষ্কার করতে লাগলাম। এবার আজকেও আমার কানে এলো একটি বিড়ালের কান্নার শব্দ। আওয়াজটায় যেন একটি আলাদা টান আছে এবং একটু ভয়ের অনুভূতি। পুরো নিস্তব্ধ ফাঁকা সেই কারখানা, ভেসে আসছে সেই বিড়ালের কান্নার শব্দটি। সে আওয়াজটি যেন আমার হৃদয় স্পর্শ করছে। আমার মনে বেশ অনেকটা ভয় বাসা বাঁধলো। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, গিয়ে দেখলাম কালকেরই সেই কালো বিড়ালটি। বিড়ালটি অবিকল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই অন্ধকারে তার চোখ দুটো জ্বলজ্বল করছে এবং সে কাঁদছে। আমি সেই বিড়ালটিকে দেখে চিৎকার করলাম এবং তাড়িয়ে দিলাম। বিড়ালটি চলে যেতেই আবার পুরো নিস্তব্ধতা বাসা বাঁধল পুরো কারখানাটি জুড়ে। আমি নিজের মনকে সান্ত্বনা দিয়ে সেই রাতেও বাড়ি ফিরে গেলাম। এবং ঠিক কী হলো জানি না আমার সাথে। সেই রাতের পর থেকেই আমার প্রবল জ্বর এবং শরীরটা খুব খারাপ হয়ে পড়ল। আমি 3 দিন প্রায় বিছানায় শুয়েই থাকলাম। আমার চিকিৎসা যথারীতি চলল এবং 3 দিন পর আমার শরীরটা কিছুটা অংশে সুস্থ হয়ে উঠল। তো শরীরটা একটু ঠিক হতেই আমি ঠিক করলাম কাল থেকে আমি আমার কর্মজীবনে যোগ দেব। এবং যথারীতি পরের দিন আমি আবার কারখানায় চলে গেলাম আমার নিজের কাজটি করতে। আমার এই ঘটনাটি লিখতে লিখতে সেই রাতের কথা আবারও মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এবার সে পঞ্চম রাতে আমি আমার মনকে সান্ত্বনা দিলাম যে সব কিছুই আমার মনের ভুল ছিল, সত্যি এখানে কিছুই না। এবার যথারীতি সব সহকর্মীরা 7টার মধ্যে তাদের কাজ শেষ করে চলে যায়। পুরো কারখানাটি একা হয়ে পড়ে। এবার শুধু পড়ে রইল সেই মেশিনগুলো এবং কারখানায় আমি একা। আমি অপেক্ষা করছিলাম কখন ঘড়ির কাঁটায় 10টা বাজবে এবং আমি এখান থেকে বেরিয়ে যাব। এভাবে 8টা বেজে গেল। তারপর এরকম কাজ করতে করতে 9টাও বেজে গেল। সব কিছু পুরোপুরি স্বাভাবিক। আমার কাজে একটুও মন বসছিল না। আমি অপেক্ষা করছিলাম কখন রাত 10টা বাজবে এবং আমি কাজ শেষ করে আমার বাড়ি ফিরব। এভাবে ঠিক 9টা বেজে 10 মিনিটে
সেই বিড়ালটির কান্নার আওয়াজ আবার ভেসে আসতে শুরু করলো। এটি আমার কান পর্যন্ত পৌঁছাতেই আমার হৃদস্পন্দন আবার বেড়ে গেল। পুরো শুনশান নীরবতার মাঝে সে বিড়ালের কান্নার শব্দ আমার বুকের ভেতরে একটি শিহরণ সৃষ্টি করলো। আমি একটু একটু করে এগোলাম এবং আমার মনে অনেকটা ভয় বাসা বেঁধে ফেলেছিল। এগিয়ে যেতেই দেখি বিড়ালটি দাঁড়িয়ে আছে ঠিক মেন গেটের সামনেই, ঠিক আগের মতোই আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি ওর কাছে যেতেই হঠাৎ পুরো কারখানা একেবারে অন্ধকার হয়ে গেল নিজে থেকেই। আমি ভয়ে জোরে চিৎকার করে উঠলাম এবং আমি পড়ে গেলাম মাটিতে। পুরো অন্ধকারে বিড়ালটির চোখটি জ্বলজ্বল করছিল। এটি দেখে আমি ভগবানের নাম করতে থাকলাম। তারপরেই আমার পেছন থেকে কেউ একটু একটু করে এগিয়ে আসলো এবং তার হাতটি রাখলো আমার কাঁধে। আমি অনুভব করলাম হাতটি পুরোই ঠান্ডা। এটি কোনো সাধারণ মানুষের হাত হতে পারে না। এত কিছু হওয়ার পর আমি সেই স্থানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন আমার যখন জ্ঞান ফিরল, আমি তখন ঘরে শুয়ে আছি। আমার শরীরে প্রচণ্ড জ্বর। আমি খাট থেকে প্রায় উঠতে পারছিলাম না। আমার সব সহকর্মীরা পরের দিন সকালে আমাকে সেখান থেকে উদ্ধার করেছিল এবং আমাকে আমার বাড়ি নিয়ে এসেছিল। তারপর সেই কারখানার যত পুরনো কর্মচারীরা ছিলেন তাদের মুখেই শুনলাম সেই কারখানার আসল ঘটনাটি কী। ওনারা বললেন আগে 5 থেকে 6 বছর আগে ওই কারখানায় কাজ করতেন একজন কর্মচারী। তার বয়স অনেকটাই কম ছিল। তিনি সেই কারখানাটিকে অনেক ভালোবাসতেন এবং নিজের কাজটিকেও উনি অনেকটাই শ্রদ্ধা করতেন। কিন্তু কোনো এক দুর্ঘটনায় উনি নিজের প্রাণ হারান। তারপর থেকে উনি রাত হলে একটি কালো বিড়ালের রূপে এই কারখানায় আসেন। তাকেই তুমি কাল রাতে দেখেছিলে। এইটা ছিল সেই কারখানার আসল ঘটনা। তারপর আমার চিকিৎসা হয় এবং আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। বর্তমানে আমি অন্য এক কর্মসংস্থানে নিযুক্ত এবং সেখানেই আমি নিজের কাজটি করছি পুরো মন দিয়ে। এই ছিল আমার জীবনের সবথেকে ভয়ানক ঘটনা। তো বন্ধুরা, এই ছিল আমাদের বন্ধু রমেশের ঘটনা। আপনারা নিজেদের কোনো ঘটনা জানাতে চাইলে সেটি আমার সাথে শেয়ার করতে পারেন। আর এই ভিডিওটির জন্য অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটি সদস্য হয়ে যান এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন বন্ধুরা। চ্যানেলটিকে ভিজিট করুন। খুব রোমাঞ্চকর এবং রহস্যের কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করা আছে, যেটি আপনাদের অবশ্যই দেখা উচিত। ধন্যবাদ সকলকে।